আমি আপনাকে যেভাবে চাই, যেভাবে ভালোবাসি, সেটা যদি আপনি বুঝতেন, আর আপনার আবেগ ভালোবাসা যদি আমার মতোই হতো, তাহলে সামান্য বয়সের ব্যবধানটা কোনো বড় ব্যাপার হয়ে দাঁড়াতো না। নাজমুল ভাই যা ভাবছেন তা কি আমার পক্ষে ভাবা সম্ভব? ইউনিভার্সিটি জীবনের শুরুতে ওনার প্রতি আমার মনোভাবটা এমনই ছিল, কিন্তু উনি তখন ব্যস্ত ছিলেন আর্চনাদিকে নিয়ে। এতগুলো বছর পেরিয়ে গেছে, আজ সেই নাজমুল ভাই আমার সামনে। হায় রে নিয়তি। একদিন নিঃশ্বাসে ছিল ফুটন্ত গোলাপ, চোখে জ্যোৎস্নার বর্ষণ, এই হাতে ভালোবাসা বিশ্বাসের চাবি। সহজেই খোলা যেত হৃদয় আমার, অথচ সেদিন তুমি আমার ছিলে না। আজ দৃষ্টির সীমানা ঢেকে গেছে কাকের ডানায়, এই দ্বিধার ব্যানার, অথচ এখন তুমি দুয়ারে আমার। আসলে দূর থেকে দাঁড়িয়ে দেখতে দেখতে এত বেশি মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে সামনে না এসে পারলাম না। মানে কিছুই না। একটা সত্যি কথা বলবেন? সেদিন আপনি আমার সাথে যে কঠিন আচরণটা করেছেন, সেটা কি আমার সত্যি সত্যি প্রাপ্য ছিল? কি করতে হবে আমাকে এখন? আপনাকে কিছু করতে হবে না। আই সরি। আরেকটা কথা, আমি ভেবেছিলাম আমি আপনার সামনে কোনদিন আসবো না, কোনোদিন আপনার মুখোমুখি দাঁড়াবো, কিন্তু পারলাম না। আপনার সামনে আমার আসতে হলো। সরি। নিজুম, শোনো, এদিকে এসো। আমি তোমার আবেগটা বুঝি, কিন্তু আমি তোমার চেয়ে অনেক বড়। আমি আপনাকে যেভাবে চাই, যেভাবে ভালোবাসি, সেটা যদি আপনি বুঝতেন, আর আপনার আবেগ ভালোবাসা যদি আমার মতোই হতো, তাহলে সামান্য বয়সের ব্যবধানটা কোনো বড় ব্যাপার হয়ে দাঁড়াতো না। আসি। নিজুমের ভেতরে এত দৃঢ় বিশ্বাস, এত তীব্র ভালোবাসা, বয়সের ব্যবধান যেখানে বাধা হয়ে দাঁড়ায় না। আসলে কতদিন থাকে এমন আবেগ?